হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের লাস্ট যে কোশ্চেনটি আছে 15 দাগের শিলিগুড়ি গার্লস হাই স্কুল। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যাদের আগের বা পরের ভিডিওগুলি দরকার তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর যাদের পিডিএফ দরকার অবশ্যই পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্ক থেকে পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারো। তো একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মহারানী ঘোষণাপত্র জারি হয়, এটা 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি লেখেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত 1800 খ্রিস্টাব্দে। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রয়োগ করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। সারা ভারত খ্রিস্টান কংগ্রেস প্রথম সম্পাদক ছিলেন এনজি রঙ্গ। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন কে? বল্লভভাই প্যাটেল। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। ক স্তম্ভ খ স্তম্ভ মিলাবো। ত্রিপুরা কংগ্রেস, তো ত্রিপুরা কংগ্রেস হবে সুভাষচন্দ্র বসু। শ্রীরামপুর মিশন, এটা উইলিয়াম কেরি হবে। আর নির্বাসিত যক্ষ, এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো উপবিভাগ 2-2 দেওয়া আছে। এই ম্যাপগুলি আমরা একটা ভিডিওর মাধ্যমে, তো এই 15টা দাগের কোশ্চেনের পুরো 15টা দাগের কোশ্চেন একটা ভিডিওর মধ্যে আমরা ম্যাপগুলি আলোচনা করব। তো এরপরে আমরা বিভাগ গ, ঘ, উম এগুলি আমরা এখন পিডিএফ আকারে আলোচনা করব। বিভাগ ক, 3-এর 2টি অথবা 3টি বাক্যের উত্তর দাও। 3-3, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকে বাংলায় বহু সামাজিক ও ধর্মীয় সংস্কারমুখী সভা ও সমিতির সৃষ্টি হয়। শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এই সভা সমিতির মাধ্যমে সমাজ সংস্কার, নারী শিক্ষা প্রচার এবং কুসংস্কার দূর করতে সচেষ্ট হয়। এই সময় ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মতো নানা সংগঠন গড়ে ওঠে। এই কারণে 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়। 3-2, চার্লস উইলকিন্স কে ছিলেন? চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজি প্রাচ্যবিদ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কর্মচারী। তিনি প্রথম ব্যক্তি যিনি সংস্কৃত ভাষা থেকে ইংরেজিতে ভগবদ গীতা অনুবাদ করেন। তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন। ভারতীয় ভাষা ও সাহিত্যের প্রচারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। 3-3, শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে কেন গড়ে ওঠে? শিবপুর বোটানিক্যাল গার্ডেন 1787 সালে হুগলির শিবপুরে স্থাপিত হয়। এটি প্রতিষ্ঠা করেন কর্নেল রবার্ট কিট। এর উদ্দেশ্য ছিল উপমহাদেশের বিভিন্ন গাছপালা সংগ্রহ ও তাদের বৈজ্ঞানিক গবেষণা করা। এটি ভারতের প্রথম বৈজ্ঞানিক উদ্ভিদ উদ্যান হিসেবে পরিচিত। 3-4, মোপলাররা কেন বিদ্রোহ করেছিল? মোপলাররা 1857 সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা ব্রিটিশ শাসনের শোষণ, ধর্মীয় হস্তক্ষেপ এবং সামাজিক অবিচারে ক্ষুব্ধ ছিল। ব্রিটিশরা তাদের রাজসত্তা কেড়ে নেওয়ার তারা অতীতের মোগল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার আশায় বিদ্রোহ যোগ দেয়। 3-5, পেশোয়ার ষড়যন্ত্র মামলা কি? পেশোয়ার ষড়যন্ত্র মামলা ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা যা 1922 সালে শুরু হয়। এই মামলায় ভারতীয় কমিউনিস্টদের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। বিপ্লবদের রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন চালানোর অভিযোগ ছিল। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বিভাগ ঘ, 4-এর 7-8টি বাক্যের উত্তর দাও। 4-1, সিভিল সার্ভিস আন্দোলনে ভারত সভার ভূমিকা কী ছিল? ভূমিকা: 19 শতকের শেষভাগে ব্রিটিশ সরকারের ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS
এর ভারতীয় প্রবেশ অত্যন্ত কঠিন ছিল। ভারতীয় শিক্ষিত সমাজের এই বৈষম্যমূলক বিরুদ্ধে প্রতিবাদ জানতে শুরু করে। এই আন্দোলনে ভারত সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রথম রাজনৈতিক জাতীয়তাবাদের বীজ রোপণ করে। মূল আলোচনা। ১ নম্বর পয়েন্ট, ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু কলকাতায় ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ২ নম্বর পয়েন্ট, সবার মূল লক্ষ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সরকারি চাকরির সমান সুযোগ অর্জন। ৩ নম্বর পয়েন্ট, ভারত সভা আইসিএস পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধির দাবি তুলে, যখন ১৯ বছর ভারতীয়দের জন্য অসম। ৪ নম্বর পয়েন্ট, পরীক্ষায় ভারতে নেওয়াজের দাবিও জোরদারভাবে পেশ করা হয়। ৫ নম্বর পয়েন্ট, এই দাবিগুলি নিয়ে সভায় জনমত গঠনের জন্য গণস্বাক্ষর অভিযান, সভা সমাবেশ ও পিটিশন পাঠায়। ৬ নম্বর পয়েন্ট, ১৮৭৮ সালে সিভিল সার্ভিস আন্দোলন ছিল সুসংগঠিত ও ঐক্যবদ্ধ এক গণ আন্দোলন। ৭ নম্বর পয়েন্ট, এতে ভারতীয়দের মধ্যে আত্মমর্যাদা, রাজনৈতিক চেতনা ও জাতীয় ঐক্যবন্ধ সৃষ্টি হয়। ৮ নম্বর পয়েন্ট, এই আন্দোলনেই পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের গঠনের পূর্ণভূমি তৈরি করে। উপসংহার। ভারত সভার সিভিল সার্ভিস আন্দোলনের মাধ্যমে ভারতীয় শিক্ষিত সমাজকে প্রথম রাজনৈতিক সংগ্রাম যুক্ত করে। এটি জাতীয় রাজনৈতিক সূচনাপূর্ব এবং স্বাধীনতার আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে গুরুত্বপূর্ণ। ৪.২ বাংলায় বিজ্ঞান চর্চা বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান কী ছিল? ভূমিকা। ঊনবিংশ শতকে বাংলার প্রাচ্যত্য শিক্ষার প্রসারে সাহিত্য ও সমাজচিন্তা বিকশিত হলেও বিজ্ঞান চর্চা ছিল সীমিত। এই পরিস্থিতিতে মহেন্দ্রলাল সরকার বাংলায় বিজ্ঞান প্রসারের পথ প্রদর্শক হয়ে ওঠেন। মূল আলোচনা। ১ নম্বর পয়েন্ট, মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী। ২ নম্বর পয়েন্ট, তিনি বিশ্বাস করতেন ভারতের উন্নতির জন্য প্রাচ্যত্য বিজ্ঞানের চর্চা ও প্রসার অপরিহার্য। ৩ নম্বর পয়েন্ট, ১৮৭৬ সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, IACS। ৪ নম্বর পয়েন্ট, এই প্রতিষ্ঠান ছিল ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র। ৫ নম্বর পয়েন্ট, এখানে বাংলা ও ইংরেজি ভাষার নিয়মিত বিজ্ঞান বক্তৃতা, প্রদর্শনী ও গবেষণা ক্রমশ চলত। ৬ নম্বর পয়েন্ট, এই সংগঠন সাধারণ মানুষ ও ছাত্রদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে সচেষ্ট হয়। ৭ নম্বর পয়েন্ট, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় প্রথম বিজ্ঞানী গবেষণার সূচনা এই প্রতিষ্ঠা থেকেই হয়। ৮ নম্বর পয়েন্ট, তিনি বিজ্ঞানের সঙ্গে দেশপ্রেমে ও আত্মনির্ভরতার সম্পর্ক স্থাপন করেন। উপসংহার। মহেন্দ্রলাল সরকার বাংলায় বিজ্ঞান চর্চা ভিত্তি স্থাপন করেন এবং বিজ্ঞানকে অভিজাত সমাজের গুলি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তিনি ছিলেন বাংলার বিজ্ঞান আন্দোলনের এক বিভাগ। ৫.২ মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার পরিচয় দাও। ১ নম্বর, শিক্ষা হওয়া উচিত প্রকৃতি নির্ভর ও মুক্ত পরিবেশ। রবীন্দ্রনাথ মনে করতেন চার দেওয়ালের মধ্যে রুদ্ধ পরিবেশ শিক্ষা শিশুর স্বাভাবিক বিকাশের বাধাগ্রস্ত করে। তাই তিনি প্রকৃতি মুক্ত পরিবেশ, খোলা আকাশের নিচে শিক্ষার পক্ষে মত দেন। ২ নম্বর, প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ শিক্ষাকে জীবন্ত করে তোলে। তিনি বিশ্বাস করতেন শিশুরা যখন প্রকৃতির সঙ্গে মিলেমিশে শেখে, যেমন গাছ দেখা, পাখির ডাক শোনা, জলধারা প্রবাহ বোঝা, তখন তাদের মধ্যে অনুভূতি শক্তি ও কল্পনা শক্তির বিকাশ ঘটে। ৩ নম্বর পয়েন্ট, শিক্ষা হওয়া উচিত আনন্দময় ও স্বাধীনতা ভিত্তিক। রবীন্দ্রনাথ বলতেন শিক্ষার মধ্যে যেন কৃত্রিম চাপ না থাকে, শিশু যেন স্বাধীনতাভাবে নিজের মতো করে শেখার সুযোগ পায়। আনন্দের মাধ্যমেই সে শেখে সবচেয়ে ভালোভাবে।
4 নম্বর পয়েন্ট, পাঠ্য বইয়ের বাইরে প্রকৃত জীবনচর্চা শিক্ষার অংশ হওয়া উচিত। তিনি কেবল পাঠ্য বই পড়ে শিক্ষায় পাশ করাকে শিক্ষা বলে মনে করতেন না। বাস্তব জীবনের সঙ্গে মিলে রেখে কাজ শেখার, প্রশ্ন করা, ভাবা এইসব শিক্ষার অংশ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করতেন। 5 নম্বর পয়েন্ট, শান্তিনিকেতনে ছিল তার শিক্ষার ভাবনার বাস্তব রূপ। 1901 সালে প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে বিদ্যালয়ে তিনি তার ভাবনাগুলি বাস্তবিত করেন। সেখানে ছেলেমেয়েরা খোলা জায়গায় বসে পড়াশোনা করত এবং প্রকৃতির মধ্যেই বেড়ে উঠত। 6 নম্বর পয়েন্ট, শিক্ষক ছাত্র সম্পর্ক হোক ঘনিষ্ঠ ও আন্তরিক। রবীন্দ্রনাথ গুরু শিষ্য পরম্পরার ভিত্তিতে শিক্ষাকে ভূমিকা নির্ধারণ করেছিলেন। শিক্ষক যেন শুধুই তথ্যদাতা না হয়ে শিক্ষার্থী বন্ধু ও শিক্ষার্থীর বন্ধু ও পথপ্রদর্শক হন। 7 নম্বর পয়েন্ট, শিক্ষার সঙ্গে শিল্প, সংস্কৃত ও কৃষি শিক্ষার প্রযুক্তি। তিনি শিক্ষার ব্যবস্থা সঙ্গীত, নৃত্য, নাটক, ছবি আঁকা, কৃষিকাজ ইত্যাদিকে অন্তর্ভুক্ত করেছিলেন। এর ফলে শিশুদের মনের সঙ্গে শরীর ও আত্মার বিকাশ ঘটত। 8 নম্বর পয়েন্ট, প্রকৃত মানুষকে সহনশীল, মানসিক ও সৃজনশীল করে তোলে। রবীন্দ্রনাথের মতে প্রকৃতির সঙ্গে সংযোগ মানুষকে হৃদয়বান ও সংবেদনশীল করে তোলে। এতে সে প্রকৃতি ও মানবতার সঙ্গে সমন্বয় করতে শেখে। উপসংহার, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় মানুষ, প্রকৃতি ও শিক্ষার এক গঠনমূলক সমন্বয় ছিল। তার মতে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আনন্দময় ও স্বাধীন পরিবেশের শিক্ষা পারে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। Thank you for watching my video.